ভুল চিকিৎসা ও বিল বাড়ানোর জন্য ৩ দিন লাশ আইসিইউতে রাখার অভিযোগ এনে সিলেটের নগরীর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামলা করেছেন রোগীর স্বজনরা। এক পর্যায়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সাথে রোগীর স্বজনদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। বুধবার বেলা ২টায় এ ঘটনা ঘটে। এর জের ধরে রোগীর স্বজন ও বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা সিলেটের সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। জালালাবাদ রাগিব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার আলাউদ্দিনের স্ত্রী সত্তর্ধ ফুলজান বেগম মারা যান। মৃত্যুর খবর পেয়ে ফুলজানের স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। তারা অভিযোগ করেন ৩ দিন আগে ফুলজানের মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিল বাড়ানোর জন্য লাশ আইসিইউতে রেখে দিয়েছিলেন। ওই সময় তাদেরকে দেখতেও দেওয়া হয়নি এমন অভিযোগ এনে মৃত নারীর স্বজনরা হাসপাতালে হামলা চালালে নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মারা যাওয়া ফুলজান বেগম সিলেটের জেলা ট্রাক কাভার্ড ভ্যান পিকআপ শ্রমিক সমিতির সহ সম্পাদক মাহবুব আলমের মা হওয়ায় শ্রমিকরা বুধবার বিকেল ৪টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ তুলে নেন। পেটের টিউমার নিয়ে গেলে বৃহস্পতিবার ফুলজান বেগম রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি হন। সোমবার তার অস্ত্রোপচার হয়, এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা দেন। তবে নিহতের ছেলে মাহবুব আলম ও স্বামী আলাউদ্দিনের অভিযোগ, ফুলজানের ভুল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর ৩ দিন আগেই তিনি মারা গেছেন, কিন্তু আইসিইউতে রেখে বিল বাড়ানোর পায়তারা করে হাসপাতাল কর্তৃপক্ষ। জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, করোনা আক্রান্ত এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজন ও হাসপাতালের নিরাপত্তা কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং কিছু ভাঙচুর হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কর্তৃপক্ষের বক্তব্য নিতে হাসপাতালের পরিচালক ডক্টর তারেক আজাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আমি পরবর্তী পদক্ষেপ আমি আইনানুগ ব্যবস্থা যাব। আমি আপনাদের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই। আমি এই বিচারটা আমি পাইতাম। আমি এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনিও আমাদের মতো, আমার মতো এতিম, উনি আমার দুঃখ বুঝবেন। এতিমের দুঃখ উনি বুঝেন, এতিমের দুঃখ উনি বুঝবেন। এতিম হারা হলে কীরকম হয় উনি আমাদের দুঃখ বুঝবেন।